ফর্মস অফ ওনারশিপ নিয়ে আমরা ডিসকাস করছিলাম। লাস্ট ক্লাসে আমরা সোল প্রপ্রিয়েটরশিপ ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি অলরেডি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস। সোল প্রপ্রিয়েটরশিপ বিজনেসের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে দিস কাইন্ড অফ বিজনেস আর ওন্ড, কন্ট্রোলড অ্যান্ড ম্যানেজ বাই এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। তো এর কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস। নাও জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যেগুলো বলা হাফ, HUF, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। দেখো এই ধরনের বিজনেস এটা কিন্তু মানে শুধুমাত্র ভারতবর্ষেই এই ধরনের বিজনেস অর্গানাইজেশন রয়েছে। নাওয়াডেজ এই ধরনের বিজনেস গুলো অনেকটা কমে গেছে। তোমরা দেখবে অনেক সময় সন্স, গ্র্যান্ডসন্স, হ্যাঁ, এরকমভাবে কিছু, সাপোজ চন্দ্র অ্যান্ড সন্স ফর এক্সাম্পল, অ্যান্ড গ্র্যান্ডসন্স, এরকম বিভিন্ন দেখবে অনেক অর্গানাইজেশনের নাম থাকে। তো সেইগুলো কিন্তু এই ধরনের যে বিজনেসগুলো, এগুলো জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে এই ধরনের বিজনেসটা যেটা আমাদের হিন্দু ইনহেরিটেন্স লজ অফ ইন্ডিয়া রয়েছে, সেই ল অনুযায়ী কিন্তু এই ধরনের বিজনেসটা ফর্ম করে, এবং এই ধরনের বিজনেসটা পুরোটাই কিন্তু পারিবারিক বিজনেস আর কি। পরিবারের মধ্যেই এই বিজনেস থাকে। 3টে জেনারেশন যারা রয়েছে তারা এই বিজনেসের মেম্বারশিপ নিতে পারে। ফাইন, 3টে জেনারেশনস মিন an individual, his sons and his grandsons. তো এই বিজনেসের ক্ষেত্রে মেন একজন ব্যক্তি থাকে যে সম্পূর্ণ বিজনেসটাকে ম্যানেজ করে, টোটাল বিজনেসটাকে কন্ট্রোল করে। তাকে বলা হয় কি? কর্তা। কর্তা কে হবে? কর্তা ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। তো ফ্যামিলির যে হেড, সে হবে কর্তা। ফাইন। এবং কর্তার দায়িত্ব কিন্তু এই বিজনেসটাকে ম্যানেজ করা, কন্ট্রোল করা। ফাইন। আর কারা কারা এই বিজনেসের মেম্বার হতে পারে? ওই যে বললাম, পরিবারের মধ্যে যেহেতু এটা লিমিটেড, তো পরিবারের লোকজন এটা মেম্বার হবে। 3টে জেনারেশনের যারা যারা রয়েছে, সেই ব্যক্তি, তার ছেলেরা এবং তার নাতি বা যদি কেউ থাকে, তারা কিন্তু এই বিজনেসে পার্টনার হতে পারে। তো সেই মেম্বারদেরকে আমরা বলবো কোপার্সনার্স। ফাইন। তো একজন হচ্ছে মেইন ওনার বলতে পারো, বা হু ইজ দ্য ম্যানেজার অফ দিস বিজনেস, তাকে আমরা বলি কর্তা। আর বাকি যারা মেম্বার তাদেরকে বলি কোপার্সনার্স। ফাইন। এবং এই ধরনের বিজনেসটা তোমার হিন্দু ফ্যামিলি, যেটা ইনহেরিটেন্স ল রয়েছে, হিন্দু আইন অনুযায়ী কিন্তু এই ধরনের বিজনেসটাকে ফর্ম করা হয়। কি কি ফিচার্স রয়েছে এই ধরনের বিজনেসের? দেখো, বা ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা আলোচনা করি, প্রথম কথা হচ্ছে এই জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস, এটা জয়েন্টলি ওন বিজনেস। ফাইন। ঠিক যেরকম প্রপার্টিজ যদি কিছু থাকে, সেটা যেমন জয়েন্ট প্রপার্টিজ হয় যদি অনেকগুলো স্টেক হোল্ডার্স থাকে, ঠিক সেরকমই এই ধরনের বিজনেসটা যেটা, সেটা হচ্ছে জয়েন্টলি ওন বিজনেস। হ্যাঁ, পরিবারের মেম্বাররা মিলেই বিজনেসটা করবে। তো যেহেতু জয়েন্ট প্রপার্টিজ, যদি একটা সম্পত্তি থাকে, সেখানে অনেকে সেই সম্পত্তি ওয়ারিশ হয়। তো সেটা আমাদের বিভিন্ন আইন অনুযায়ী কে কী রকম ভাগ পাবে, হ্যাঁ, সেই অনুযায়ী সেটা করা হয়। তো ঠিক সেরকমই এই বিজনেসটা হিন্দু ল অনুযায়ী হয়ে থাকে, যে কারা কত তার স্টেক হোল্ডার, সেই বিজনেসটা কত পার্সেন্টেজ তারা মানে প্রফিট নিতে পারবে, বা তার যা শেয়ার রয়েছে সেটা তারা ইউজ করতে পারবে। ফাইন। তো পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে কিন্তু এই বিজনেসের মধ্যে তারা একে অপরের সঙ্গে যুক্ত হয়। তো রিগার্ডিং লিগাল স্ট্যাটাস যেটা বলছিলাম, যে হিন্দু ল অনুযায়ী এই বিজনেসটাকে ফর্ম করা হয়। মেম্বারশিপ কারা হতে পারে? মেম্বারশিপ যেটাই বললাম, ফ্যামিলির মধ্যে, জয়েন্ট ফ্যামিলির মধ্যে যারা যারা
মেম্বার হতে পারে, 3টে সাকসেসিভ জেনারেশনের মধ্যে তারা মেম্বার হতে পারে। বাইরের কেউ কিন্তু এখান থেকে বাইরের ফ্যামিলি, বাইরের অন্য কেউ কিন্তু এখানে মেম্বারশিপ নিতে পারবে না। ফাইন, অনলি রেস্ট্রিক্টেড টু দ্য ফ্যামিলি মেম্বার্স, মেল মেম্বার্স মেনলি, ফাইন, হু আর কোপার্সনার্স বাই বার্থ, যেটা বলছিলাম। ওকে, রিগার্ডিং প্রফিট শেয়ারিং, অল কোপার্সনার্স হ্যাভ ইকুয়াল শেয়ার ইন প্রফিটস। ফাইন, তাহলে যারা মেম্বার বা যাদেরকে বলছি আমরা কোপার্সনার্স, তাদের প্রত্যেকের সমান শেয়ার রয়েছে। ফাইন, ইভেন যদি কোনো কারণে কোনো কোপার্সনার বা মেম্বার তার যদি ডেথ হয়ে যায়, তাহলে তার ওয়াইফ কিন্তু তার যে শেয়ার বা প্রফিটের যে শেয়ার সেটা সে ক্লেম করতে পারে। বোঝা গেল? ওকে, রিগার্ডিং ম্যানেজমেন্ট, যেটা বলছিলাম যে সিনিয়র মোস্ট ফ্যামিলি মেম্বার, দ্যাট মিনস কর্তা, যাকে বলা হচ্ছে কর্তা, ফ্যামিলির যে কর্তা, সে কিন্তু তার মেইন দায়িত্ব হচ্ছে কিন্তু পুরো বিজনেসটাকে ম্যানেজ করা। হি হ্যাজ দ্য অথরিটি টু ম্যানেজ দ্য বিজনেস। ফাইন, এবং সে তার মতো করে বিজনেসটাকে কিন্তু চালাবে। সেখানে মানে বাকি যারা কোপার্সনার্স রয়েছে তাদের মতামতে কিন্তু বিশেষ গুরুত্ব নেই। সে তাদের কাছ থেকে সাজেশন নিতে পারে, কিন্তু তাদের সে যে পলিসিতে বিজনেসটাকে ম্যানেজ করছে, কোপার্সনার যারা রয়েছে বা বাকি মেম্বার যারা রয়েছে তারা কিন্তু সেটা সম্পর্কে তারা কোশ্চেন করতে পারবে না। রিগার্ডিং লায়াবিলিটি, ওকে, দ্য লায়াবিলিটি, যারা কোপার্সনার্স বা মেম্বার্স রয়েছে তাদের ক্ষেত্রে লায়াবিলিটি লিমিটেড। ফাইন, তাদের যে অনুযায়ী তারা শেয়ার আর প্রফিট নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু লায়াবিলিটি লিমিটেড। কিন্তু লায়াবিলিটি আনলিমিটেড কার? কর্তা। কর্তা যেহেতু হি ইজ দ্য মেইন ম্যানেজার অফ দিস বিজনেস, সো হি হ্যাজ দ্য আনলিমিটেড লায়াবিলিটি। ওকে, এবং তার পার্সোনাল প্রপার্টিজ যদি কিছু থাকে, তার ব্যক্তিগত সম্পত্তি যদি কিছু থাকে, সেটা ধরো বিজনেসের ক্ষেত্রে যদি যে ডেপ্ট বা যদি কোনো লোন নিয়ে থাকে, সেটা কিন্তু যদি সেটাকে শোধ দিতে হয়, তখন যে কর্তা তার পার্সোনাল প্রপার্টিটা থেকে তাকে শোধ দিতে হবে, যদি বিজনেসের প্রফিট থেকে সে সেটা না করতে পারে। সেই জন্য লায়াবিলিটির ক্ষেত্রে কর্তা যে রয়েছে তার লায়াবিলিটিস ম্যাক্সিমাম, বাকি যারা কোপার্সনার্স রয়েছে বা মেম্বার্স রয়েছে তাদের লায়াবিলিটি হচ্ছে লিমিটেড। ওকে, শেয়ার, ওকে, রিগার্ডিং শেয়ার, ফ্লাকচুয়েটিং শেয়ার, দ্য ইন্ডিভিজুয়াল শেয়ার অফ ইচ কোপার্সনার্স কিপস অন ফ্লাকচুয়েটিং। ফাইন, যখনই একটা মেল চাইল্ড ফ্যামিলিতে অ্যাড হয়, তো ডেফিনেটলি নাম্বার অফ কোপার্সনার্স বেড়ে যাবে। তো সেক্ষেত্রে শেয়ার তো কম বেশি হবেই। আগে যতজন শেয়ার হোল্ডার ছিল, এখন একটা নতুন বেবি আসার ফলে বা নতুন মেল চাইল্ড আসার ফলে ফ্যামিলিতে নাম্বার অফ কোপার্সনার্স বেড়ে গেল। ওকে, আবার যদি কোনো কোপার্সনার্সের ডেথ হয়ে যায়, তাহলে নাম্বার অফ মেম্বার্স কমে গেল, সেক্ষেত্রে মানে শেয়ার, প্রফিটের শেয়ারও কমে গেল, মানে চেঞ্জ হবে, প্রফিটের শেয়ার চেঞ্জ হবে। রিগার্ডিং কন্টিনিউটি অফ দ্য বিজনেস, ওকে, বিজনেসের কন্টিনিউটি এক্সিস্ট করে মানে যদি তোমার যে কোপার্সনার্স রয়েছে, মানে যারা মেম্বার রয়েছে, তাদের মধ্যে যদি কারো ডেথ হয়ে যায়, তাহলে কিন্তু এই বিজনেস এক্সিস্ট করবে। কারণ বাকি কোপার্সনার্সরা রয়েছে, কর্তা রয়েছে। এবার প্রশ্ন, যদি কর্তার ডেথ হয়ে যায়, তাহলেও কিন্তু এই বিজনেসটা কন্টিনিউ করবে। কারণ সেক্ষেত্রে বাকি যারা কোপার্সনার্স রয়েছে তাদের মধ্যে থেকে যে সিনিয়র মোস্ট ফ্যামিলি মেম্বার, সে কর্তা হয়ে যাবে। তার মানে এই ধরনের বিজনেসের ক্ষেত্রে এক্সিস্টেন্স বা মানে কন্টিনিউটি অফ দ্য বিজনেস, সেটা কিন্তু এক্সিস্ট করে ইভেন দ্য ডেথ অফ দ্য এনি কোপার্সনার্স অর কর্তা। Now, I'll discuss the advantages of joint Hindu family business. Assured share in profits. Fine. Every copartner is assured a share in the profits irrespective of his contribution. Fine. To the successful running of the business. প্রত্যেকটা কোপার্সনার্স বা মেম্বার্স তারা বিজনেসের সঙ্গে যুক্ত থাকে, কেউ কারো কিছু না কিছু দায়িত্ব থাকেই।
কিন্তু কেউ হয়তো বেশি দায়িত্ব পালন করছে, কেউ হয়তো কম দায়িত্ব পালন করছে, কিন্তু প্রত্যেকটা কোপার্সনের কিন্তু যে শেয়ার থাকে অ্যাসিওর, তারা কিন্তু সেটা পাবেই। ধরো কারো যদি 20% মানে প্রফিট, এই প্রফিট শেয়ার পাওয়ার কথা, তো সে কিন্তু সেটা পাবেই। ফাইন, সে কম কাজ করলো কি বেশি কাজ করলো সেটার উপর কিছু ডিপেন্ড করবে না। ওকে, সেই জন্য অ্যাসিওর্ড শেয়ারটা কি, অ্যাসিওর্ড। ফ্রিডম ইন ম্যানেজিং, কর্তা যে কর্তা তার কিন্তু ফুল ফ্রিডম রয়েছে এই ধরনের বিজনেসটাকে চালানোর জন্য, ফ্যামিলি বিজনেসকে চালানোর জন্য তার ফুল ফ্রিডম রয়েছে। সেই জন্য বলা হচ্ছে ফ্রিডম ইন ম্যানেজিং। হি ক্যান টেক কুইক ডিসিশনস, ঠিক আছে। এবং সেখানে বাকি যারা কোপার্সনাস বা মেম্বার আছে তাদের খুব বেশি ইন্টারফেয়ার করার জায়গা নেই, যেটা বলছিলাম। সো মানে এই ধরনের বিজনেসের ম্যানেজ করার ক্ষেত্রে ফ্রিডমটা অনেক বেশি, সেটা পুরোটাই ডিপেন্ড করছে কর্তার উপর। শেয়ারিং অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, দেখো সোল প্রপার্টিশিপ নিয়ে যখন আমরা আলোচনা করছিলাম তখন দেখেছিলাম যে ওই ধরনের বিজনেসের মেইন ডিসঅ্যাডভান্টেজ যেটা রয়েছে, সেইখানে যেহেতু একটা ইন্ডিভিজুয়াল পার্সন বা ব্যক্তি সেই টোটাল বিজনেসটাকে কন্ট্রোল করছে, ম্যানেজ করছে, তো সেক্ষেত্রে তার যেটুকু নলেজ বা তার যেটুকু স্কিলস রয়েছে সেইটুকুই শুধুমাত্র লাগাতে পারছে সেই বিজনেসে। কিন্তু এক্ষেত্রে একটা সুবিধা রয়েছে, এখানে মোর দ্যান ওয়ান মেম্বার যেহেতু রয়েছে, তাদের প্রত্যেকের শেয়ারিং অফ নলেজ, তাদের নিজস্ব সাজেশন থাকতে পারে, সেটা কর্তা নিতেও পারে না নিতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু তারা সেইগুলোকে কিন্তু বিজনেসের ক্ষেত্রে শেয়ার করতে পারে। তারা তাদের এক্সপিরিয়েন্স, তাদের কাজ করার এক্সপিরিয়েন্স বা তাদের যে সমস্ত নলেজ বা স্কিল রয়েছে, তারা সেই বিজনেসের মধ্যে সেইগুলো শেয়ার করতে পারে। আনলিমিটেড লায়াবিলিটি অফ দ্য কর্তা, যেটা বলছিলাম যে কোপার্সনাস বা মেম্বার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে লায়াবিলিটি লিমিটেড, কিন্তু কর্তার ক্ষেত্রে লায়াবিলিটি হচ্ছে আনলিমিটেড। ওকে, এবং এটার ফলে কি হয়, দিস মেক্স দ্য কর্তা টু ম্যানেজ দ্য বিজনেস ইন মোস্ট এফিসিয়েন্ট ম্যানার। ওকে, কন্টিনিউড এক্সিস্টেন্স, যেটা বলছিলাম যে জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস ইজ নট অ্যাফেক্টেড বাই দ্য ইনসলভেন্সি অর ডেথ অফ এনি মেম্বার ইনক্লুডিং অফ কর্তা। কোপার্সনার বা কর্তা কারোর যদি ডেথ হয়ে যায় বা সে কোনো কারণে ডিসেবলড হয়ে গেল কোনো ডিজিজের জন্য, তো বিজনেস কিন্তু কন্টিনিউ করতে পারে। ফাইন, কোনো একজন কোপার্সনাস যদি ডেথ হয়ে যায়, তাহলে বাকি কোপার্সনাস এবং কর্তা তো রয়েছে, তারা বিজনেসটাকে কন্টিনিউ করবে। কর্তার যদি ডেথ হয়ে যায় ইন দ্যাট, তখন কি বললাম যে বাকি যারা কোপার্সনাস রয়েছে তাদের মধ্যে থেকে যে সিনিয়র মোস্ট, সে তখন কর্তা হয়ে যাবে। সো দিস কাইন্ড অফ বিজনেস maybe continue for a long period of time. ওকে, ডেফিনেটলি কিছু ডিসঅ্যাডভান্টেজ তো থাকবেই। লিমিটেড রিসোর্স, এই ধরনের বিজনেসের যে রিসোর্সগুলো সেটাও কিন্তু লিমিটেড। পুরোটাই যারা যারা মেম্বার রয়েছে, কর্তা রয়েছে, তারা সেই রিসোর্সগুলো বা ক্যাপিটালগুলো কোথা থেকে কালেক্ট করবে সেটা সম্পূর্ণ সেই ফ্যামিলির মধ্যে রিলেটেড। তো খুব যেগুলো জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেখানে কি বলবো, মানে রিসোর্স বা ক্যাপিটাল সেগুলোকে মানে অ্যাকোয়ার করার আরও অনেক জায়গা রয়েছে, এক্ষেত্রে কিন্তু সেটা লিমিটেড। ফাইন, সো সেই জন্য যেহেতু রিসোর্স লিমিটেড, তো সে রিস্ক অফ দ্য বিজনেস কিন্তু সেক্ষেত্রে একটু বেশি হবে। খুব বেশি রিস্কি বিজনেস সেই জন্য জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লাইড নয়। ল্যাক অফ মোটিভেশন, দের ইজ অলওয়েজ এ ল্যাক অফ মোটিভেশনস অ্যামং দ্য মেম্বার্স টু ওয়ার্ক হার্ড। মানে সবাই কি ভাববে, মেম্বাররা ঠিক আছে, কর্তা আছে বা বাকি মেম্বাররা করবে, তো সেক্ষেত্রে ল্যাক অফ মোটিভেশন একটা জায়গা কিন্তু থেকে যায়, যেটা মানে জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে বা অন্য কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ল্যাক অফ মোটিভেশন অতটা কাজ করে না। তো সেই জন্যই কেউ হয়তো বেশি কাজ করছে, কেউ হয়তো কম কাজ করছে, তো সেক্ষেত্রে যে বেশি কাজ করছে সে ভাববে হয়তো ওরে ও কম কাজ করে তো প্রফিটটা একই পেয়ে যাচ্ছে, ওর তো শেয়ার কিছু কমছে না, আমি বেশি খেটে খেটে মরছি, তো সে ডিমোটিভেটেড হবে। সেই জন্য ল্যাক অফ মোটিভেশন কিন্তু এই ধরনের বিজনেসে একটা ডিসঅ্যাডভান্টেজ। স্কোপ ফর মিসইউজ অফ পাওয়ার বাই কর্তা, ইন জেনারেল বাড়ির যে কর্তা মানে ফ্যামিলির যে কর্তা, সেই তো ম্যানেজার এই বিজনেসের। মোস্ট অফ দ্য কেসেস সে চাইবে তার বিজনেসটা ঠিকঠাকভাবে চলুক
এবং তার পাওয়ার সব থেকে বেশি, সে মিসইউজ করতে চাইবে না পাওয়ারটা, কিন্তু যদি সে করে সেই স্কোপটা কিন্তু রয়েছে। কর্তা যদি কারণ বিজনেস সম্পর্কে সম্পূর্ণ ডিসিশন নেওয়ার মানে মেইন হচ্ছে কর্তা, ফাইন। তো সেক্ষেত্রে তার যে পাওয়ার সেটা মিসইউজ করার একটা জায়গা থেকে যাচ্ছে, সেটা বিজনেসের ক্ষেত্রে ক্ষতি করতে পারে। তো সেটা ইন জেনারেল খুব বেশি মানে এক্সেপশনাল কেস। স্কোপ ফর কনফ্লিক্ট, তো কনফ্লিক্ট তো সব জায়গায় হয়। যে কোনো একটা কাজ করতে গেলে সেখানে 10 জন লোক যদি থাকে, ঝামেলা কনফ্লিক্ট থাকবেই। তো ফ্যামিলির মধ্যেও সেটা হবে, সেটা যদি আবার বিজনেস রিলেটেড হয় তাহলে তো আরও বেশি হবে। তো এগেন এগুলোকে সলভ করার দায়িত্ব হচ্ছে কর্তার। তো স্কোপ ফর কনফ্লিক্টের জায়গায় কিন্তু থাকছেই। ইনস্টেবিলিটি ইন দ্য সেন্স, যেহেতু অনেক মেম্বাররা মানে ফ্যামিলি মেম্বাররা এই সেম বিজনেসের সঙ্গে যুক্ত, সেখানে কোনো একজন কোপার্সনার্স সে বললো যে না আমি বিজনেসে থাকতে চাই না, আমি আমার যে পার্ট রয়েছে, আমার যে পার্টিশনটুকু রয়েছে সেটা নিয়ে আমি বিজনেস থেকে বেরিয়ে যেতে চাই, ক্লোজ করে দিতে চাই, তখন কিন্তু বিজনেসটা একটা আনস্টেবল জায়গায় চলে যাবে। তো সেটাও কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। ওকে, সো suitability of joint Hindu family business. The success of joint Hindu family business is mostly depend upon the efficiency of the কর্তার উপর সব থেকে বেশি ডিপেন্ড করে। আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা তো অবশ্যই দরকার। যারা যারা মেম্বার, ফ্যামিলি মেম্বার বিজনেসের সঙ্গে যুক্ত, তো তাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর কিন্তু এই বিজনেসটা দাঁড়িয়ে থাকে। তো সেই জন্যই কি হয়, এই ধরনের বিজনেস কিন্তু এখনকার দিনে খুব বেশি মানে আর পপুলার নেই। এই ধরনের বিজনেস আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এবং এই ধরনের বিজনেস আমরা ইন্ডিয়ান সিনারিওতে শুধু মানে আমাদের ভারতবর্ষেই দেখতে পাবো, বিদেশে কিন্তু এই জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেসের কনসেপ্ট নেই।